হরি নাম মন্ত্র বেদ বিদ্যা দোহ কিছু নাহিয়া হরি নাম মন্ত্র বেদ বিদ্যা দোহ একই দেবর্ষি এই সময় দয়াময় তোমার মুখে এমন মলিন হয়ে আছে কেন? দেবর্ষি খুব ভালো সময় এসেছো, আমার মনটা খুব একটা ভালো নেই জানো। আজকে না আমার খুব ভক্তের কথা মনে পড়ছে। হে গোবিন্দ, এতদিন জানতাম ভক্ত শুধু ভগবানের কথা চিন্তা করে, আজ দ্বারকাতে এসে দেখলাম স্বয়ং ভগবান ভক্তের কথা চিন্তা করছে। তো দয়াময় সেই ভক্তটি কে যার কথা তুমি চিন্তা করছো? তোমার ভগবান দেবর্ষি নারদকে ডেকে বলছে দেবর্ষি শুনবে সেই ভক্তের কথা। ভগবান কিন্তু জানতেন দেবর্ষি নারদের মনের মধ্যে একটা সূক্ষ্ম অহংকার আছে। কিসের অহংকার? শুনুন, শিক্ষা এগুলো। যাকে দেখতে সুন্দর তার রূপের অহংকার, যার অনেক পয়সা আছে তার সম্পদের অহংকার, যে অনেক পড়াশোনা করেছে তার শিক্ষার অহংকার। কিন্তু ভক্তির আবার কিসের অহংকার? ভক্তের অন্তরে অহংকার থাকে। কিসের অহংকার? ভক্তির অহংকার। এই তুমি ভগবানকে কি সেবা দাও গো? বলে আমার তো সেমন পয়সা নেই, আমি ওই নতুন দানা বাতাসা কলা শশা যা পাই তাই দিই। আমার গোপাল মিষ্টি ছাড়া খায় না। তোমার কানে কানে বলতে এসেছে আমি মিষ্টি খাবো? হ্যাঁ? আর গোপাল বলতে এলেও তুমি সেটা প্রচার করবে কেন? আপনো ভজন কথা না কহিও যথা কথা। এ জগতে যত গুপ্ত মনে রাখবেন তত, এ জগতে যত গুপ্ত তত পোক্ত, আর যত ব্যক্ত যত বলে ফেলবেন তত ত্যক্ত। চলে গেল আপনার কাছ থেকে। জমিদারি দাবি নহে কৃষ্ণ দর্শন, কানাল হইয়া আগে করব ভজন। দিনহীন হতে হবে। শুধু মুখে বললাম আমি কিছু জানি না, সব গোবিন্দ যা করায়, কিন্তু মনে মনে আমি প্রশ্ন করলাম আমার বাড়ির মহোৎসব, ওই যারা যারা প্রধান প্রধান ভক্ত অনেক টাকা দেয় বা পয়সা করি আছে, তাদেরকে ঘরে বসিয়ে প্রসাদ দিল। বলে হ্যাঁ আর যারা এসেছে হরি নাম শুনে ওইখানে বসিয়ে সব খিচুড়ি তরকারি খাওয়া। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে তো আজকাল, যার জন্য এই কথাগুলো বলা। তো কি দেখা গেল? ভক্তের অন্তরেও অহংকার থাকে। কিসের অহংকার? ভক্তির অহংকার। তো দেবর্ষি নারদের অন্তরে অহংকার কেন? না আমি আজন্ম ব্রহ্মচারী, আমি ছোটবেলা থেকেই সন্ন্যাসী, আমি সব সময় হরি নাম করি, কৃষ্ণ নাম ছাড়া কিছু করি না, এই জন্য সমস্ত জায়গায় ভগবান শুধু আমায় পাঠান। তো ভগবান মনে মনে চিন্তা করছে দেবর্ষি আজকে তোমায় বোঝাবো। তো দেবর্ষি নারদকে ডেকে বলছে দেবর্ষি আজকে কার কথা মনে পড়ছে জানো? বলে কার কথা? বলে আমার বন্ধুর কথা, যে আমার সঙ্গে অনেক দিন ছিল। বলে কে সেই বন্ধু? বলে আমার সেই প্রিয় বন্ধুর নাম কৃষ্ণ ভক্ত সুদামা। দেবর্ষি নারদ চিৎকার করল দয়াময়, এই জন্য তোমায় সবাই বলে লটফট। ভক্ত পেলে না তুমি আর খুঁজে? জানো সুদামা বিয়ে করেছে, বলে তাতে কি মহাভারত শুদ্ধ হয়েছে? বলে সুদামার 7-7টা ছেলে মেয়ে আছে। বলে হ্যাঁ, তাতে সমস্যাটা কি হয়েছে? বলে সকাল হলে ভাবে দুপুরবেলা খেতে দেবে কি?
আর বিকেল হলে ভাবে রাত্রিবেলা খেতে দেবে কি, সারাদিন তো খাওয়ার চিন্তা করতে করতে সময় চলে যায়। ও কৃষ্ণ চিন্তা করে কখন, করবে কখন? ভগবান বলছে ও আচ্ছা, তাহলে বলতে চাও সুদামা মানে সংসারী মানুষেরা হরিনাম কৃষ্ণ নাম করে না? বলে না, তা বললো পাবরা, সেটা বললে ভুল হবে, করে কিন্তু ওই না করার মতো। বলে কেমন ভাবে করে? বলে ওই সকালবেলা উঠে একটু প্রণাম করে, হে গোবিন্দ, হয়ে গেল। বলে হয়ে গেল? বলে না। তারপরে সংসারের কাজকর্মে লেগে যায়, কেউ চাকরি ব্যবসা যে যা করে সেই সমস্ত কিছু শুরু করে। মায়েরা সংসারের কাজকর্ম, হ্যাঁ, নাওয়া খাওয়া, রান্না করা, এই সমস্ত কিছু করা হয়ে যাওয়ার পর, সব হয়ে যাওয়ার পর স্নান সেরে গাছের থেকে দুটো ফুল তুলে মন্দিরে ঢুকে গোবিন্দের চরণে একটু দিল, কলা শশা যা হলো দিল, ঠাকুর ঠাকুর পুতুল খেলা শেষ। বলে ব্যাস শুধু দুইবার? বলে না, সন্ধে হলে গা কাপড় ধুয়ে তুলসী তলায় একটু প্রদীপ দেখালো, আবার ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে প্রদীপ প্রদীপ দেখিয়ে ওই কলা শশা যা জুটলো দিয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিল, হয়ে গেল। বলে ও তাহলে তিনবার করে? বলে হ্যাঁ। দেবর্ষি আমার একটা কাজ করে দেবে? কি কাজ দয়াময়? বলে দেখো তো ওইটা কি আছে। বলে একটা বাটি। বলে তুলে নিয়ে এসো। কাঁসার বাটি তুলে এনেছি। ভগবান বাটির মধ্যে ভোরে একেবারে সর্ষের তেল দিলেন, একদম বাটি ভর্তি সর্ষের তেল, নড়লে চললেই পড়বে। হ্যাঁ, দিয়ে বলছে কাজটা হলো তোমার, এই বাটি ভর্তি সর্ষের তেলটা নিয়ে আমার দ্বারকা নগরীটা একবার পরিক্রমা করে আসবে। বোঝা গেল? দেবর্ষি নারদ বলছে বেশ, খুব ভালো কথা। এবার বাটি হাতে দেবর্ষি চলেছেন। বলে দাঁড়াও, তিনটে শর্ত আছে, এটা তো শুনে যাও। বলে কি শর্ত? বলে প্রথম শর্ত, বাটি ভর্তি সর্ষের তেল নিয়ে পরিক্রমা করবে, কিন্তু এক বিন্দু তেল যেন বাটি থেকে মাটিতে না পড়ে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। বলে সর্বনাশ। তাই দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত, পরিক্রমা করবে আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখবে কোথায় কি আছে। বলে বেশ ভালো কথা। তৃতীয় শর্ত? তৃতীয় শর্ত, পরিক্রমা করবে আর কি করবে জানো? বলে কি করবো? বলে নামে জ্ঞান ভুলো না, নামে জ্ঞান ভুলো না, নামে জ্ঞান ভুলো না, নামে জ্ঞান ভুলো না, হরির নামে, হরির নামে, হরির নামে, নামে মিলাইবে, নামে জ্ঞান ভুলো না, নামে নামে মিলাইবে, নামে জ্ঞান ভুলো না। তাহলে বুঝতে পেরেছো? দেবর্ষি নারদ তো আরো রেগে গিয়েছে। কাকে কি বলছো তুমি জানো? আমি সবসময় তোমার নাম করে বেড়াই, হ্যাঁ, আমায় তুমি বলছো নাম ভুলো না? ভগবান বলছে যাও না দেবর্ষি, যাও, সময় মতো বিয়ে দিইনি তো। বিয়ে যদি দিতাম তাহলে বুঝতাম নাম করার ঠেলা কোথায়। যাই হোক, তো মনে কিছু খারাপ করবে পাবেন না। তো দেবর্ষি নারদ হাতে নিয়েছে বাটি, এবার পায়ে হেঁটে চলেছে। জীবনে তো কোনোদিন আর পায়ে হেঁটে চলেনি, অভ্যাস নেই তো, সারাটা জীবন তো ঢেকি বাহনে চলেছে। দেবর্ষি নারদের বাহন কিন্তু ঢেকি, জানেন তো? বাবা ভোলানাথের বাহন কি? বলদ। মা দুর্গার বাহন কি? সিংহ, তাই তো? ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুর, তেমনি দেবর্ষি নারদের বাহন হচ্ছে ঢেকি। তো জীবনে কোনোদিন পায়ে হেঁটে চলেনি, আজকে ভগবান পরিক্রমা করতে বলেছে। এবার হাতে বাটি নিয়ে বাটির দিকে তাকিয়ে আছে। জীবন বড় বালাই। এই জগতে আমরা কাকে ভালোবাসি বেশি? হ্যাঁ, অনেকে বাবারা বলে, কোন কোন জায়গায় মায়েরা বলে, মায়েরা বলে আমরা আমাদের সন্তানকে ভালোবাসি। মিথ্যা কথা না, মিথ্যা কথা। একদম, মানুষ নিজেকে বেশি ভালোবাসে। আমার এক জায়গায় গিয়ে, এক জায়গায় এক অল্প বয়স ছেলে নতুন বিয়ে করেছে, সাউন্ডটা একটুখানি বাড়ান, মেন ভোকালটা কমে গেলে হবে। নতুন বিয়ে করেছে, তো তাকে আমি জিজ্ঞাসা করেছি কাকে বেশি ভালোবাসো? মানে আমার বউ। এই তো একদম ডাহা মিথ্যে কথা। কীর্তনের শেষে ধরেছি, তুমি কি সত্যি বউকে ভালোবাসো? বলে পাশে বউ বসেছিল, যদি বলি ভালোবাসি না তাহলে তো বাড়িতে খাওয়া জুটবে না, বোঝেন না? জয় নিতাই, জয় নিতাই, জয় লাভ। একটু রসের কথা বললাম, কেউ কিছু খারাপ করবেন না। তখন দেবর্ষি নারদকে ভগবান ডেকে বলছে যাও। দেবর্ষি নারদ হাতে বাটি নিয়েছে, বাটি নিয়ে চলেছে। জীবনটা তো বড় বালাই, তাই তাকিয়ে আছে বাটির দিকে, অন্য কোনো দিকে নয়।
কিন্তু সব রাস্তা তো সমান নয়। এই যে এখানে যেমন এই নিচে নামতে গেলে আমাকে এক ধাপ নামতে হবে, বোঝা গেল? তো দেবশ্রী তো তাকিয়ে আছে মাটির দিকে তো তার খেয়াল নাই। হ্যাঁ, তো যেই না পা দিয়ে যে পাটা তো এবড়ো খেবড়ো